নমস্কার বন্ধুরা, জব কার্ডধারীদের জন্য একটি সুখবর আছে। 100 দিনের কাজের টাকা অর্থাৎ MGNREGA প্রকল্পের মাধ্যমে আপনারা দৈনিক যে মজুরি পেতেন সেই মজুরির পরিমাণ বৃদ্ধি করা হলো। লোকসভা ভোটের ঠিক আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আপনাদের 100 দিনের কাজের মজুরি বা MGNREGA প্রকল্পের দৈনিক মজুরির পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। তবে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণ মজুরি আছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হলো এবং এখন থেকে আপনি 100 দিনের কাজে মজুরি বাবদ কত টাকা দৈনিক পাবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেখাবো। গতকাল অর্থাৎ 27শে মার্চ 2024-এ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তো চলুন আমরা ভিডিওতে সরাসরি কত মজুরি বৃদ্ধি হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত টাকা হলো সেই সম্পর্কে দেখে নিই। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি সঠিক তথ্য পেয়ে থাকেন এবং নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আপনারা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে 27শে মার্চ 2024-এ এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে, যেখানে রাজ্য ভিত্তিক 100 দিনের কাজের টাকা কত বৃদ্ধি করা হয়েছে বা বর্তমানে নির্ধারিত মজুরি কত সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের জন্য মজুরি করা হয়েছে 300 টাকা, অরুণাচল প্রদেশের জন্য মজুরি করা হয়েছে 234 টাকা, আসামের জন্য 249 টাকা এবং বিহারে 245 টাকা। এরপরে লক্ষ্য করুন ছত্তিশগড়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন 243 টাকা, গোয়ার জন্য 356 টাকা, গুজরাট 280 টাকা, হরিয়ানায় সর্বাধিক অর্থাৎ 374 টাকা প্রতিদিনের দৈনিক মজুরি 100 দিনের কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। হিমাচল প্রদেশের ক্ষেত্রে 236 টাকা, সেই সঙ্গে 295 টাকা, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে 259 টাকা, লাদাখের ক্ষেত্রে 259 টাকা, ঝাড়খণ্ড দেখতে পাচ্ছেন 245 টাকা, 349 টাকা করা হয়েছে কর্ণাটকের ক্ষেত্রে, 346 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে কেরালার জন্য, মধ্যপ্রদেশের জন্য নির্ধারিত মজুরি 243 টাকা দৈনিক, সেই সঙ্গে মহারাষ্ট্রের জন্য দেখতে পাচ্ছেন 297 টাকা, 243 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রদেশের জন্য, মহারাষ্ট্রের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছে 297 টাকা, 272 টাকা মণিপুরের জন্য, সেই সঙ্গে মেঘালয়ের জন্য দেখতে পাচ্ছেন 254 টাকা এবং মিজোরামের জন্য মজুরি নির্ধারিত হয়েছে প্রতিদিন 266 টাকা, নাগাল্যান্ডের জন্য নির্ধারিত মজুরি 234 টাকা, ওড়িশার জন্য নির্ধারিত মজুরি দেখতে পাচ্ছেন 254 টাকা, 322 টাকা পাঞ্জাবের জন্য, রাজস্থানের জন্য 266 টাকা এবং সেই সঙ্গে সিকিমের ক্ষেত্রে 249 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। সিকিমের 3টি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সর্বাধিক মজুরি 374 টাকা নির্ধারণ করা হয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 319 টাকা এবং 300 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে তেলেঙ্গানার ক্ষেত্রে। ত্রিপুরাতে সেই মজুরি নির্ধারণ করা হয়েছে দৈনিক 242 টাকা, 237 টাকা উত্তরপ্রদেশের ক্ষেত্রে, উত্তরাখণ্ডের ক্ষেত্রে 237 টাকা আর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের জন্য 250 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন শেষবারে আপনাদের 100 দিনের কাজের টাকা 213 টাকা হিসাবে দেওয়া হয়েছিল, তাহলে অনেকটাই অর্থাৎ 37 টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 250 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে 100 দিনের কাজের জন্য। আন্দামান নিকোবরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 329 টাকা, সেই সঙ্গে নিকোবরের ক্ষেত্রে 347 টাকা, মানে আন্দামান ডিস্ট্রিক্টের জন্য 329 টাকা এবং নিকোবর ডিস্ট্রিক্টের জন্য 347 টাকা, সেই সঙ্গে অন্যান্য দ্বীপপুঞ্জের জন্য 324 টাকা, লাক্ষাদ্বীপের জন্য 315 টাকা এবং পুদুচেরির জন্য দেখতে পাচ্ছেন 319 টাকা মজুরি দৈনিক হিসাবে ধরা হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পেলেন 100 দিনের কাজের টাকা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। 1 এপ্রিল থেকে এটা কিন্তু কার্যকর হবে। অতএব 1 এপ্রিলের পর থেকে আপনারা 100 দিনের কাজ করে থাকলে এই বর্ধিত হারে মজুরি পাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই সম্পর্কিত তথ্যটাই আজকের ভিডিওতে আপনাদের দেওয়া ছিল। তথ্যটি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।